আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা জৈব যৌগের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বেনজিন হতে কিভাবে আমরা বেনজোইক অ্যাসিড এবং টোলুইন প্রস্তুত করব সেই রিলেটেড ভিডিও নিয়ে হাজির। দেখো, বেনজিন থেকে প্রথমে বেনজোইক অ্যাসিড তৈরি করার জন্য আমাদেরকে যে বিক্রিয়াগুলো ব্যবহার করতে হবে সেগুলো আগেই তোমাদেরকে একটু দেখিয়ে রাখি, তারপরে আমি একটু এক্সপ্লেন করব। ওকে, তো এখানে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনের সাথে তুমি ক্লোরিনকে তুমি অ্যাড করবা বা ব্রোমিনকে অ্যাড করবা, যে কোনো একটা, মানে হ্যালোজেনকে অ্যাড করবা, সোজা কথা। ক্লোরিনকে বা ব্রোমিনকে অ্যাড করবা এবং সেটা হচ্ছে করবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড অথবা ফেরিক ব্রোমাইড এদের সাহায্যে করলে এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ঘটনা ঘটাইতে হবে। করলে এই ক্লোরিনটা হচ্ছে এই বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। সো এখানে ক্লোরিন চলে আসলো, এটার নাম হয়ে গেল ক্লোরোবেনজিন। অথবা যদি ব্রোমিন আসতো তাহলে এটার নাম হয়ে যেত ব্রোমোবেনজিন। ঠিক আছে, আর একটা এসিএল আর একটা সিএল থাকে, আর এখানে ওই যে এইচ যেই হাইড্রোজেনকে রিপ্লেস করলো সেই হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন হচ্ছে এসিএল তৈরি করে। সো এখানে তুমি বুঝতে পারতেছো যে প্রথম স্টেপে আমাদের তৈরি করতে হবে ক্লোরোবেনজিন। কিভাবে তৈরি করতে হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার সাহায্যে, এই প্রভাবকের সাহায্যে তুমি হচ্ছে বিক্রিয়াটা ঘটাবা। ঠিক আছে, এবার এই যে ক্লোরোবেনজিনটা বা তুমি যদি ব্রোমোবেনজিনটা যেটা পেয়েছো এটাকে তুমি ম্যাগনেসিয়ামের সাহায্যে বা ইথারের সাহায্যে, দুইটাই অ্যাকচুয়ালি এখানে লাগবে, সাহায্যে তুমি অ্যাড করবা ম্যাগনেসিয়ামকে ক্লোরিনের সাথে। দেখো, ম্যাগনেসিয়ামকে ক্লোরিনের সাথে অ্যাড করলে হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে বেনজিনের যে কোনো একটা হাতে। তার সাথে তুমি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে সেখানে এই সিওও এই মূলকটাও কিন্তু চলে আসবে সাথে, এবং সেখানে পানি বা হচ্ছে এইচ প্লাস মানে প্রোটনের সাহায্য নিলে এই এইচ প্লাসটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে রিপ্লেস করে। খেয়াল করে দেখো, আমি একটু একটু দেখাই। এই যে এইচ প্লাস এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে রিপ্লেস করে দিবে, এটাকে সরিয়ে ফেলবে। সে হচ্ছে এই জায়গাটা দখল করবে। দখল করলে এটা হয়ে যাবে COOH, যেটা আমরা জানি যে আমাদের বেনজোইক অ্যাসিডের মূলক হচ্ছে এটা। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে এই যে পানির যে ওএইচটা, OH, খেয়াল করো, পানি থাকলে পানির মধ্যে কি থাকে? পানির মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। এই H প্লাস চলে যায় ওর সাথে, OH মাইনাস চলে যায় এর সাথে। তো এইভাবে করে আমরা হচ্ছে বেনজোইক অ্যাসিড পাই। আমি আবার যদি একটু রিপিট করি, প্রথমে তুমি হচ্ছে বেনজিনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবা, তুমি পাবা ক্লোরোবেনজিন। সেই ক্লোরোবেনজিনকে ম্যাগনেসিয়াম বা ইথার এর সাহায্যে তুমি সেখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রতিস্থাপন করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জায়গায় কার্বন ডাইঅক্সাইড তুমি যদি বিক্রিয়া করাও তখন তুমি সেটা পাবা হচ্ছে এক ধরনের মূলক, যেটা আমরা হচ্ছে অ্যাসিডের মূলত লবণ আর কি এটা। সো বেনজয়েট এটা। এখন সেখান থেকে হাইড্রোজেন মানে পানি যদি দাও, পানি দিলে তো এখানে H প্লাসও থাকে আর OH মাইনাসও থাকে, সো রিপ্লেস করবে H প্লাস দিয়ে, তাহলে এটা হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। কারণ COOH এটা আমরা জানি যে জৈব অ্যাসিডের হচ্ছে মূলক। এবার আমাদের হচ্ছে টলুইন নিয়ে আলোচনা করব যে বেনজিন থেকে কিভাবে আমরা টলুইন পাই। তো প্রথমেই তোমরা টলুইনটা জিনিসটা আসলে কি সেটা একটু দেখে নাও। টলুইনের মধ্যে, টলুইনের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু আমাদের হোপফুলি সবারই জানা কম বেশি। তারপরও বলে দাও যে টলুইনের মধ্যে বেনজিনের এক হাতের মধ্যে একটা CH3 থাকবে বা একটা মিথেন মূলক থাকবে। সো এটাকে বাস্তবায়ন করার জন্য, এটাকে আনার জন্য আমরা ক্লোরোবেনজিনের হেল্প নিব আবারও। এই যে দেখো, ক্লোরোবেনজিনের হেল্প নিচ্ছি। আর ক্লোরোবেনজিন কিভাবে বানাইতে হয় এটা তো একটু আগে আমরা বেনজোইক অ্যাসিড বানানোর সময় বলে দিছি। সো ক্লোরোবেনজিন বানানোর জন্য বেনজিনের সাথে তুমি ক্লোরিনকে বিক্রিয়া করাবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড এদের সাহায্য নিয়ে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এই বিক্রিয়ার ফসল হিসেবে তুমি পাবে ক্লোরোবেনজিন এবং HCl। এবার উৎপন্ন ক্লোরোবেনজিনকে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের ইথারীয় দ্রবণকে মিথাইল ক্লোরাইডের সাথে উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। সো এই কথাগুলো আমরা পরের পেজে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লোরোবেনজিন সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করে সাথে সোডিয়াম থাকবে 2 পরিমাণ, 2 মোল পরিমাণ সোডিয়াম থাকবে, এবং ইথার এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা, ইথার প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটবে। এবং এখান থেকে এই যে CH3, এই CH3টা তোমার রিপ্লেস করে দিবে তোমার হচ্ছে এখানে Cl কে।
ক্লোরিনের জায়গায় CH3 বসবে, আর এই ক্লোরিন আর এই ক্লোরিন দুইজন এই দুইটা সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে 2 অণু বা 2 মোল। এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।